মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, কারাই সিন্ডিকেট করতেছে এদেরকে জাতির সামনে ল্যাংটা করে দেখায় না। ঠিক কিনা বলে? ভাইরা আজকে দেখেন তো অসাধু ব্যবসায়ী আমার দেশে বেশি না কম? যার কারণে পেঁয়াজের দাম কম। কম না? একজন লোক পেঁয়াজের বাজারে গেছে, মাত্র 300 টাকা কামাই করছে দিন মজুরি করে। পেঁয়াজের বাপ স্ত্রী বলছিল যে একটু পেঁয়াজ কিনে নিয়ে আসো, ওখানে যাওয়ার সাথে সাথে যেই বলছে 240 টাকা, ত্রাস করে পেছনে পড়ে গেছে। এখন হাসপাতালে। সম্মানিত ভাইরা, এই তো অবস্থা। একজন বলছে কি সুন্দর করে, আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে, বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। কথা বলে, আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে, বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে, পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে। বাজারের গরমেতে বাজারের আগুনেতে পুড়ে হবি সাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কি কথা ঠিক না? ঠিক। এই জন্য অসাধু ব্যবসায়ী হলে হবে না, সিন্ডিকেট করলে হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, কারাই সিন্ডিকেট করতেছে এদেরকে জাতির সামনে ল্যাংটা করে দেখায় না। ঠিক কিনা বলে? রাসূল বলেছেন, আত-তুজ্জারুনা ইউবাসুনা ইয়াওমাল কিয়ামাতি মা'আল ফুজ্জার। হুজুর বলেছেন, অধিকাংশ ব্যবসায়ী কাল কিয়ামতে ওই পাপীদের সাথে হাসর হবে। নাউযুবিল্লাহ। কাদের সাথে? গুনাহগারদের সাথে। হুজুর বলেছেন, ইল্লা হরফে ইসতিসনা, উইদাউট, ওই সমস্ত লোকগুলো ছাড়া, এক্সেপশন। কারা তারা? ইল্লা মান সাদাকা ওয়া বাররা, যে ব্যক্তি সততা বিশ্বাস পরায়ণতার সাথে ব্যবসা করেছে, তার হাসর হবে নবীদের সাথে। কার সাথে? খাদ্যে ভেজাল দেয় নাই, ওজনে কম দেয় নাই, ক্রেতা সাধারণকে ঠকায় নাই, খাদ্যের ভিতরে ফরমালিন মিশায় নাই। এই ধরনের ব্যবসায়ীগুলা নবীদের সাথে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে জান্নাতে চলে যাবে। এই ব্যবসায়ী মহল যেন এই আইনগুলো মেনে চলতে পারেন, আমি তাদের কাছে আহ্বান জানাইলাম।